আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মার্কেট গতকাল থেকে মোটামুটি ভালো রকমের রিকভারি স্টার্ট করেছে। যদিও মার্কেটে বেশ কিছু গুড নিউজ উঠে এসেছে যা এই পাম্পটাকে আরো কিছুটা সায় দিয়েছে। তবে খুশিতে ঠেলাতে আত্মহারা হওয়ার কোনো কারণ আমি অন্ততপক্ষে আপাতত দেখতে পাই না। কারণ মার্কেট যে পরিমাণ ডাম্প করেছে বিশেষ করে অল্টস কয়েনগুলো এই সামান্য পাম্প আমাদের জন্য কোনো কিছুই নয়। যদিও যথেষ্ট পরিমাণ বিতর্ক রয়েছে যে এই পাম্পটা আদতে টিকে থাকতে পারবে কিনা? টিকলেও কতদূর যেতে পারে? এই পাম্পটা কতদূর পর্যন্ত যেতে পারে? আবার না টিকে থাকলেও তো আমাদের জন্য প্রবলেমের। তাহলে আমাদের এখন কিভাবে পরিকল্পনা করা উচিত বর্তমান সিচুয়েশনে বিশেষ করে অল্টস কয়েনগুলোতে? তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়াদি এনালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটা যদি আপনি ফুল কন্টিনিউ করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা কোনো নতুন ফাঁদ কিনা অথবা ফেক পাম্প কিনা অথবা এই পাম্পটা কতদূর পর্যন্ত যেতে পারে এবং আমাদের কিভাবে প্ল্যান করা উচিত। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, কোনো পোলাও কিংবা কোনো কোরমাও নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটের যত ধরনের ইনস্ট্যান্ট নিউজগুলো উঠে আসে প্লাস মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস সমস্ত কিছুই ইমার্জেন্সি আপডেট সহ সবকিছুই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট যদি আপনি মার্কেটে আপডেটেড থাকতে চান। তো আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব যে এটা ফাঁদ কিনা। তো ফাঁদ হতে পারে কিন্তু আপনি কিন্তু ফাঁদে পড়বেন না। ফাঁদ হলেও আপনি ফাঁদে পড়বেন না। কিভাবে বিষয়টা? যারা অল্টস কয়েন গুলো রেখেছেন, বিশেষ করে ভালো অল্টস কয়েন তারা অবশ্যই মনে করে প্লিজ এসএল প্লেস করবেন। কারণ গত ডিসেম্বরের কথা সকলেই একটু মনে করার চেষ্টা করেন। ডিসেম্বর থেকে আমরা কিন্তু হিউজ পরিমাণ শিক্ষা অর্জন করেছি, বিশেষ করে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। স্টপ লস প্লেস না করার কারণে ম্যাক্সিমাম সকলেই কিন্তু হিউজ পরিমাণ নেগেটিভ পোর্টফোলিও স্টিল হোল্ড করছেন শুধুমাত্র কেবলমাত্র সঠিক সময়ে সঠিক জায়গায় স্টপ লস প্লেস না করার কারণে। ঠিক আছে? এবং আমাদের ওই শিক্ষাটা কিন্তু অনেক বড় বড় আসলে ইউনিভার্সিটি থেকেও আমরা এরকম শিক্ষা অর্জন করিনি যতটা আমরা গত বছরের ডিসেম্বর থেকে আসলে আমরা যে শিক্ষাটা অর্জন করেছিলাম। এখন এসব শিক্ষা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমরা মার্কেটে আমাদের কাজটা কি? আমরা করবোটা কি? আমরা শুধু কি মানে ঘোড়ার ঘাস কাটবো? আমাদের শিক্ষাগুলো কাজে লাগাতে হবে। মোমেন্টামটাকে বুঝতে হবে। রাইট? সুতরাং এসএল প্লেস করা অত্যন্ত জরুরি। সেটা আপনার লসটাকে লিমিটেড করে। প্লাস আপনাকে কিন্তু বড় ধরনের লস থেকে রক্ষা করে। ঠিক আছে? সুতরাং এসএল প্লেস করা অত্যন্ত জরুরি। এখন কিভাবে স্টপ লস প্লেস করবেন? অনেকে স্টপ লস প্লেস করায় ভয় পায়। কারণ স্টপ লস প্লেস করলে চলে যায়। এখন কিভাবে স্টপ লস প্লেস করবেন? দেখুন, আমরা কিন্তু অ্যাপটোস কয়েন অলমোস্ট কিন্তু আ $৪ 14 সেন্টের আশপাশে কিন্তু একটা বাইং দিয়েছিলাম অনেকদিন আগে। ঠিক আছে? সো সেইখান থেকেও কিন্তু অ্যাপটোস কয়েন যদি অ্যাপটোস কয়েনের কথা চিন্তা করেন অলমোস্ট কিন্তু অ্যাপটোস কয়েন আ অ্যারাউন্ড $২ এর আশপাশে সম্ভবত রয়েছে। হ্যাঁ, $২ এর আশেপাশে রয়েছে। কিন্তু আমরা কিন্তু বাইং করেছিলাম $৪ এর আশপাশে। $৪ 14 সেন্টের আশপাশে আমি পার্সোনালি বাইং করেছিলাম এবং টেলিগ্রামেও জানানোর চেষ্টা করেছিলাম। তো তারপরেও কিন্তু আমরা ওই ট্রেডটা থেকে প্রফিটেবল হয়েছিলাম। আমাদের মানে রিস্ক ম্যানেজমেন্টটা করার কারণে, ঠিক আছে? আমরা স্টপ লস প্লেস করে কিন্তু অলমোস্ট লাস্টে $৫ অব্দি যদি একটু লক্ষ্য করেন, অ্যাপটোসের স্টপ লস কিন্তু আমরা $৫ অব্দি কিন্তু তুলে দিয়েছিলাম। $৪.৭০ নিয়েছিলাম। তারপরে আমাদের $৪.২০ একটা স্টপ লসও যায়নি। শুধুমাত্র $৫ এর যে স্টপ লসটা রেখেছিলাম আমরা, তখন কিন্তু ওই $৫ এর স্টপ লসটা আমাদের গিয়েছিল। আমরা কিন্তু ওভারঅল অ্যাপটোস কয়েনটা থেকে মোটামুটি প্রফিট নিয়ে বের হয়েছিলাম। কিভাবে? এই স্টপ লসের কারণে। $৫ এর পরে আমি আর আপাতত এপিটিতে অন্ততপক্ষে সেই রকমের কোনো আসলে বাইং দেইনি। ঠিক আছে? শর্ট টাইমের জন্য স্ক্যালপিং করেছি বাট সেই রকমের কোনো বাইং আমি অ্যাপ্রোচে চালাইনি। তো সুই কয়েনের কথা যদি লক্ষ্য করেন,
সেক্ষেত্রে পরিষ্কারভাবে এই যে দেখুন সুই কয়েনের আমাদের টার্গেট ছিল অলমোস্ট $1.40 এর কাছাকাছি, ঠিক আছে? তো সুই কয়েন এখানে আমাদের সুইং এর জন্য ছিল উইথ এসএল। টেলিগ্রামে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এনালাইসিসটা সুইং উইথ এসএল। অর্থাৎ এই জোনটাতে যখন প্রবেশ করবে তখন আমাদের সুইং করার জন্য ভাবতে এবং উইথ এসএল অর্থাৎ স্টপ লস সহকারে। আর নিচের যে জোনগুলো $1 এর নিচে অ্যারাউন্ড ওটা আমাদের ইনভেস্টমেন্ট এরিয়া। ওইখানে আমাদের প্রবেশ করেনি। অতএব আমাদের স্টপ লস ছাড়া আর রাখার কোনো সম্ভাবনাই সুইতে নেই। কিন্তু সুই কয়েন আপনারা দেখতে পারবেন যে মোটামুটি ভালো রকমের পাম্প করেছে ওই সমস্ত জায়গা থেকে এবং আমি টেলিগ্রামেও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে প্রফিট বুক করেন অথবা ব্রেক ইভেন এ যেখানে আপনি এন্ট্রি করেছেন সেখানে স্টপ লস প্লেস করতে পারেন। আরো কিছুটা পাম্প করলে মোটামুটি ভালো রকমের প্রফিটে সুই কয়েনে আপনি স্টপ লস প্লেস করার চেষ্টা করবেন। আমি একটু দেখানোর চেষ্টা করি যে কিভাবে অ্যাকচুয়ালি স্টপ লস প্লেস করলে আপনার স্টপ লস না যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি স্টপ লসটা চলেও যায়, সেই ক্ষেত্রে আপনি বড় রকমের লস থেকে আপনি হয়তোবা বাঁচতে পারবেন। দেখুন, স্টপ লস প্লেস করা সুই কয়েনে এখন জরুরি কেন? দেখুন, ক্লিয়ার কিন্তু ডাউন ট্রেন্ড এ রয়েছে। যদি একটু লক্ষ্য করেন, একদম অনেক বড় একটা বাইং প্রেশার এসে। তো সামান্য পাম্প আসবে এটাই অত্যন্তপক্ষে স্বাভাবিক। কিন্তু ডেইলিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা স্ট্রাকচার শিফটিং পাচ্ছি। ঠিক আছে? ক্যান্ডেল ক্লোজ দিয়েছে কোনো সম্ভাবনা নেই। এখন সুই কয়েন তো উপরের দিকে সিম্পল ভাবে যেতেই পারে। কতদূর যেতে পারে? অবশ্যই আমরা উইকলি টাইম ফ্রেমে যাবো। উইকলি টাইম ফ্রেমে আমরা যাবো। উইকলি টাইম ফ্রেমে যদি যাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভ্যালিড সুইং গুলো মার্ক করার চেষ্টা করব। সুইং হাই অ্যান্ড সুইং লো। সুই কয়েন কিন্তু আ $2.5 যাওয়ার অবধি কিন্তু সক্ষমতা রয়েছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। তবে আমাদের কিন্তু ফাঁদ হলে বেঁচে থাকতে হবে। তো কিভাবে? আমরা শর্টার টাইম ফ্রেমের সুইং গুলো খুঁজবো। যদি শর্টার টাইম ফ্রেমে যাই, আমরা পরিষ্কারভাবে এখানে কিন্তু ডাবল বটমের মতো দেখতে পাচ্ছি। সুতরাং আপনি যদি এই ডাবল বটমের কিছুটা নিচের দিকে স্টপ লসটা প্লেস করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরিষ্কারভাবে মোটামুটি যদি আপনার স্টপ লসটা যায়, সেক্ষেত্রে কিন্তু সুই কয়েন আরো নিচের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। কারণ যদি এর নিচে কোনোভাবে মার্কেট যায়, সেক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটাই শিফট হয়ে যাবে। ট্রেন্ডটাই শিফট হয়ে যাবে শর্টার টাইম ফ্রেমে। সেক্ষেত্রে কিন্তু সুই কয়েন আরো নিচের দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রতিটা কয়েন, যে কয়েনের কথাই বলুন, আমি কিন্তু এভাবে আপনাদের পয়েন্ট গুলো কিন্তু মার্ক করে দিতে পারবো। কারণ আপনাদের এভাবে কিন্তু নিজেদেরই কিন্তু আসলে এনালাইসিস করতে হবে। যদি সোলানা কয়েনের কথা বলেন, এই যে দেখুন সুইং লোন নিচ্ছে। যারা নিয়েছেন বটমে, এই যে ডাবল বটম অথবা এই সুইং লোন নিচ্ছে কিন্তু এসএল গুলো প্লেস করতে পারেন। কারণ এই সুইং লোন নিচে যদি কোনোভাবে সোলানা আসে, সেক্ষেত্রে কিন্তু আরো নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কেটে থাকবেন, শিখবেন। মার্কেটে শেখার কোনো ধরনের কোনো আসলে এর কোনো বিকল্প নেই। মার্কেটে যতটা সময় দিবেন, ততটাই আপনি শিখতে পারবেন। সুতরাং মার্কেটে আমাদের মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদম মানে ছেড়ে দিয়ে কয়েনগুলো বিশাল পরিমাণ প্রিভিয়াসলি লসের মধ্যে ছিলাম। সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে। তা না হলে আমরা এই অভিজ্ঞতা দিয়ে করবোটা কি? সুতরাং এসএল প্লেস করে দিবেন নাম্বার ১। আর নাম্বার ২, যারা ইনভেস্ট করতে পারেননি, তারা এখন ফোমো করার আমাদের কোনো আসলে ইচ্ছা নেই। যারা অ্যাকচুয়ালি ইনভেস্ট করতে পারেনি, তাদের ফোমো করারও আপাতত কোনো আসলে আমি কারণ দেখতে পাই না। কারণ ইতিপূর্বে আমরা ধারণা করেছিলাম যে রেড কার্টের আগামী দিনে রেড কার্ট আসবে। সেই রেড কার্টের একটা ফোমো কিন্তু মার্কেটে ক্রিয়েট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মার্কেট কিন্তু কিছুটা পজিটিভিটি মুভমেন্ট দেখাতে পারে। লঙ্গার টাইম ফ্রেমের আমাদের বুলিশ হওয়া কিছুটা কিন্তু কষ্টকর, সেটা আমি টেকনিক্যাল এনালাইসিস দেখার চেষ্টা করব। ঠিক আছে? আর অনেকগুলো নিউজ উঠে এসেছে। নিউজগুলোর কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদের সিজেট জানিয়েছেন যে উম বি আ সা এগেইন হায়ার সরি অল টাইম হাই ক্রিয়েট করবে। আমি পোস্টটা খুঁজে পাচ্ছি না। আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে সিজেট অ্যাকচুয়ালি কি বলেছে। ঠিক আছে? এই যে দেখুন বাইন্যান্স ফাউন্ডার সিজেট সেজ হি প্রেডিক্টস মেনি মোর অল টাইম হাই কামিং সুন, অর্থাৎ আরো অল টাইম হাই আসবে। ঠিক আছে? তো তাদের কথায়, তারা ইনফ্লুয়েন্সার, তাদের কথায় আমাদের কিন্তু কান দিলে চলবে না। রাইট? আমাদের কিন্তু মার্কেটে আপডেটেড থাকতে হবে। সবসময় চার্টের উপর নজর রাখতে হবে যে কি অ্যাকচুয়ালি উঠে আসে। ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্স ফিয়ার মোডে অলমোস্ট রয়েছে, আরো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেগুলো আমাদের কিন্তু বের হওয়ার মতো সুযোগ যে হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেইলিতে বেশ কিছু অল্টস কয়েন ভালো রকমের রিটার্ন দেখালেও মান্থলি টাইম ফ্রেমে আপনি যান, একদম ডাউন। ঠিক আছে? একদমই ডাউন।
অ্যান্ড ইটিএফ থেকে বিটিসি মোটামুটি কিছুটা বাইং এসেছে। আমরা আজকে ভিডিও লম্বা করব না। ঠিক আছে? বিটিসিতে কিছুটা বাইং এসেছে অ্যান্ড ইথেরিয়ামে কিছুটা সম্ভবত সেলিং এসেছে। অ্যাজ এ ইটিএফ এর থ্রো থেকে। আমরা ভিডিও লম্বা করব না। সরাসরি টেকনিক্যাল এনালাইসিস এ গিয়ে বোঝার চেষ্টা করব যে মার্কেটে হচ্ছেটা কি এবং আমাদের করণীয়টা কি। ঠিক আছে? ফেক পাম্প কিনা এটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো টেকনিক্যালি যদি আসি পরিষ্কারভাবে উইকলি টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডাউন ট্রেন্ডে রয়েছে না? এটা কি ডাউন ট্রেন্ড? এটা উইকলি টাইম ফ্রেম স্ট্রাকচার স্টিল আপ ট্রেন্ডের স্ট্রাকচারটা রয়েছে। কিন্তু এবার একটু তার স্ট্রেংথ হারিয়েছে। একদম পরিষ্কারভাবে স্ট্রাকচার হায়ার লো, হায়ার হাই অ্যান্ড পুল ব্যাক ফেস, হায়ার হাই অ্যান্ড হায়ার লো। স্ট্রাকচার কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে? তো এটা কিছুটা আমাদের জন্য পজিটিভ। ঠিক আছে? অ্যান্ড আমরা যদি মুভিং এভারেজটা দেখি, এই যে দেখুন 50 মুভিং এভারেজ, 50 ডে মুভিং এভারেজ যখনই ব্রেকডাউন দিয়েছে, তখনই কিন্তু আমাদের বিটিসি তার মেজর যে আসলে স্ট্রেংথ, বুল রানের যে বুল মার্কেটের যে স্ট্রেংথ, যে শক্তি, উপরে যাওয়ার যে শক্তি, সেটা কিন্তু হারিয়েছে। এটা কোনো সন্দেহ থাকার অন্ততপক্ষে আমার কাছে কোনো অবকাশ নেই। সুতরাং এখন আমাদের মেজর যে সাপোর্ট সেটা আমাদের 100 ডে মুভিং এভারেজ। তো সেটাকে বারবার রেসপেক্ট সুন্দর করেই করছে। আমি টেলিগ্রামেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমাদের 100 মুভিং এভারেজটাকে রেসপেক্ট করতে হবে। তা না হলে বিটিসি ৭৩ এর আশপাশে এসে দাঁড়াবে। যে আমার টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী আমি যতটুকু বুঝি। এখন মোটামুটি এখান থেকে রেসপেক্ট করছে এবং পুল ব্যাক আসার চেষ্টা করছে। ওয়েল, ভেরি গুড, এখান থেকে বাইং প্রেশার আসছে। এখন কথা হলো গিয়ে যে স্ট্রাকচার বুলিশ থাকলেও উপরের দিকে প্রচুর মানে প্রচুর আমাদের রেজিস্ট্যান্স কি পয়েন্ট রয়েছে, যেগুলো থেকে আমাদের আসলে রিজেকশন আসবে। এগুলো কাটিয়ে ওঠা বিটিসির ক্ষেত্রে আদতে কতটুকু সম্ভব আই ডোন্ট নো, সেটা অবশ্যই সময় বলে দেবে। তো আমাদের যে আসলে কি পয়েন্ট গুলো রয়েছে যে এখান থেকে রিজেকশন আসার সম্ভাবনা থাকবে যে উইকলি টাইম ফ্রেমে, আবারও বলছি উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি। তো প্রথমত যদি লক্ষ্য করেন, এখানে একটা ইমব্যালেন্স জোন রয়েছে। উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন? এই যে ইমব্যালেন্স জোন, আমি যদি কালারটা যদি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে এটা কিন্তু বেয়ারিশ ইমব্যালেন্স, লাল কালার করে দিলাম। ঠিক আছে? তো এটা একটা বেয়ারিশ ইমব্যালেন্স অ্যারাউন্ড $৯৬,০০০ এর আশপাশে রয়েছে। তো এর ভিতরে প্রবেশ যখন করবে, তখন কিছুটা হলেও কিন্তু মোটামুটি আমাদের রিজেক্ট করবে বিটিসি কে, রাইট? সো ওকে ফাইন, আমরা দেখবো আরো কিছুটা। এন্ড ফিবের কথা যদি বলেন, সো ফিবের কথা বললে অলমোস্ট আমাদের 0.3 অলমোস্ট যদি লক্ষ্য করেন $৯৮,০০০ এর আশপাশে। এটা খুবই ইম্পোর্টেন্ট লেভেল। বিশেষ করে এই যে জোনটা, ঠিক আছে? 0.5 অ্যান্ড 382, এই যে লেভেলটা আপনি নিজেই দেখতে পারবেন। এর ভিতরে একবার প্রবেশ করুক, নিজেই বুঝতে পারবেন, সেখান থেকে শিখবেন। আপনার কাছে অনুরোধ, নোট করবেন আর শিখবেন যে আমি মার্কেটে কিভাবে এনালাইসিস করলাম এবং কিভাবে কি প্লে করে, রাইট? সো এই জোনটা আমাদের জন্য খুবই রিজেকশন এরিয়া। এই যে জোনটা, এই জোনটায় আসলে বিটিসি কিন্তু তার আসলে ডাইরেকশন দেখানোর চেষ্টা করবে। যদি এখান থেকে আমরা দেখতে পারি যে বিটকয়েন উপরের দিকে উঠে আসতে পারছে, এখান থেকে যে সাপ্লাইটা বিটিসিতে আসবে, সেই সাপ্লাইটা যদি আসলে আ আ কাটিয়ে উঠতে পারে, সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আনটিল কিন্তু আমাদের এই 50 ডে মুভিং এভারেজে কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে যে বিটকয়েনের কাজ করবে। সুতরাং এই জোনগুলো কিন্তু রিজেকশন এরিয়া। যে আমার টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী ডেইলিতে আসবো, ঠিক আছে? আমরা ইন্ডিকেটর গুলো আপাতত হাইড করে রাখবো। তো ডেইলিতে যদি আসি, তো ডেইলিতে আসলে ট্রেন্ড কি? আপ ট্রেন্ড? এটা কি আপনি আপ ট্রেন্ড বলেন নাকি? এটা আপ ট্রেন্ড না? কত সুন্দর আপ ট্রেন্ড। ওয়াও! ভেরি নাইস। আপ ট্রেন্ড। ওয়াও, 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 ওয়াও! তো যে এতটুকুকে আপনি একদম লাফালাফি করার কোনো কারণ নেই। এটা তো হতেও পারে একটা বেয়ারিশ রিটেস্ট। বেয়ারিশ রিটেস্ট কিনটা সময় বলে দেবে। যদি এভাবে দেখি, ওকে ফাইন। আমাদের আপ ট্রেন্ড এর স্ট্রাকচার চলে আসবে। আর যদি তা না হলে নিচে পড়ে, ভেরি স্যাড, বিটিসি নিচের দিকে পড়ে যাবে আমার এনালাইসিস অনুযায়ী। এইবার একটা ডাউন ট্রেন্ড এরও তো শেষ আছে। লাইক একটা আপ ট্রেন্ড এর যেমন শেষ আছে, একটা ডাউন ট্রেন্ড এরও কিন্তু শেষ আছে। এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন, কনগ্রাচুলেশন, আপনাদের শেখার ইচ্ছা আছে। আমারও কিন্তু শেখার ইচ্ছা আছে। আমিও মার্কেটে প্রচুর সময় দেই। তো কনগ্রাচুলেশন, আপনারা পারবেন ভাই। তো দেখুন, ডেইলিতে যদি আমাদের আপ ট্রেন্ড বুলিশ স্ট্রাকচার করতে হয়, অবশ্যই আমাদের এর উপরে ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। তো আমরা দেখতে আর ১২ ঘন্টার টাইম রয়েছে। এর উপরে কিন্তু আমরা ক্যান্ডেল ক্লোজ এক্সপেক্ট করব $৯৩,০০০ এর উপরে। সেক্ষেত্রে বুলিশ স্ট্রাকচার আমরা পাবো, চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো, যেটা কিন্তু আমাদের ডেইলিতে যে ডাউন ট্রেন্ডটা রয়েছে সেটাকে কিন্তু ত্বরান্বিত করে আপ ট্রেন্ডে কনভার্ট করে দিতে পারে। সুতরাং
আমাদের এখন লক্ষ্য রাখতে হবে এই জোনটা কিভাবে রিঅ্যাক্ট করে। আনটিল কিন্তু এজ এ বিয়ারিশ রিটেস্ট হিসেবে আমি ধরতে পারি। কারণ আমরা যদি মেজর সুইং ধরি, একটা সুইং হাই অ্যান্ড সুইং লো এজ এ ডেইলি টাইম ফ্রেমে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যদি ফিব ধরি, সেক্ষেত্রে পরিষ্কারভাবে কিন্তু এই যে দেখুন 0.5 অ্যান্ড 382, ঠিক আছে? 382 এর মাঝামাঝি অংশে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে রিজেকশন হলে কিন্তু বিটিসি $৮০,০০০ মানার সম্ভাবনা কম থাকবে, নিচে পড়ে যেতে পারে। আর যদি এখান থেকে স্ট্রাকচার শিফটিং দেয়, আমরা পুল ব্যাক পাবো। প্রথমত $৯৮,০০০, দেন যদি উপরের দিকে উঠে আসতে পারে, দেন আমাদের $১,০৩,০০০ এর উপরে যদি উঠে যায়, দেন এগেইন কিন্তু আমরা বুলিশ মোমেন্টামে চলে যাব। দেন কিন্তু আমাদের আসলে সেটা ভালো হবে। আমাদের জন্যই ভালো হবে, যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য ভালো হবে। ভিডিও লং হয়ে যাচ্ছে কেন? হোয়াই? অ্যান্ড ইউএসডি ডমিনেন্স, এই যে দেখুন কিছুটা প্রবলেমের। ইউএসডি ডমিনেন্স আমাদের অলমোস্ট একটা ইম্পর্টেন্ট লেভেলে রয়েছে। কেন? আপ ট্রেন্ডে রয়েছে অ্যান্ড ডিসকাউন্ট লেভেলে রয়েছে। এখান থেকে সামান্য হলেও কিন্তু কিছুটা উপরের দিকে যাবে। সুতরাং সামান্য হলেও মার্কেটে আমরা কারেকশন এক্সপেক্ট করতে পারি। যদি এখান থেকে না উঠে ইউএসডি ডমিনেন্স, সেক্ষেত্রে আমাদের এই যে 618 লেভেল দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু মাস্ট বি কিছুটা রিঅ্যাক্ট পাবে লাইক দিস। ঠিক আছে? লাইক দিস এজ আমার কাছে মনে হচ্ছে। এই দেখুন প্রিভিয়াসলি কিন্তু আমাদের এইখান থেকে, এই জোনটা থেকে যেটা মার্ক করা, এইখান থেকে কিন্তু মোটামুটি উঠে গিয়েছে ইউএসডি ডমিনেন্স। আর যদি মোটামুটি এর নিচে কোনোভাবে ক্লোজ দিয়ে দেয়, ওকে ফাইন, ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার নিচে আসতে পারে আমাদের মোটামুটি অলস কয়েন নয়, সরি, ক্রিপ্টোকারেন্সি মার্কেট মোটামুটি পাম্প করতে পারে। অ্যান্ড এই যে আপনাদের অলস কয়েন দেখছেন, বিটকয়েন ডমিনেন্স সাপ্লাই জোনে পৌঁছে গিয়েছে। ডমিনেন্স এখান থেকে রিজেকশন আমি এক্সপেক্ট করি, যদি না বিটকয়েন এখান থেকে বড় রকমের ডাউন করে, তাহলে হলো কিন্তু, যদি ডাউন করে সেক্ষেত্রে ডমিনেন্স বেড়ে যাবে। এই যে আমার কাছে মনে হয়। আর যদি বিটকয়েন যদি মোটামুটি সাইডওয়েজ অথবা কিছুটা পাম্পিং মোমেন্টামে থাকে, তারপরেও কিন্তু আমাদের ডমিনেন্স ফল ডাউন করার চান্স রয়েছে। দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচার এখানে বুলিশ রয়েছে। বাট আমাদের অলমোস্ট কিন্তু মেজর একটা সাপ্লাই জোনের মধ্যে অ্যাজ এ বিটকয়েন ডমিনেন্স রয়েছে। সুতরাং রিজেকশন আমি এক্সপেক্ট করি। অলস কয়েন গুলোতে কারেকশন আসলেও মোটামুটি কিছুটা মোমেন্টাম আমি অন্ততপক্ষে এক্সপেক্ট করি। সুতরাং এক্সট্রিমলি সরি। সুতরাং বুঝতেই পারলেন আমাদের এখন কিভাবে কাজ করতে হবে। যদি আমি একটু সামারি করে দিই আপনাদের মাঝে, অল্টস কয়েন গুলো যেগুলো আপনারা বটম ধরেছিলেন, সেগুলোতে ব্রাদার প্লিজ স্টপ লস প্লেস করে দিবেন। অ্যান্ড ২ নম্বর, যারা ডিসেম্বরে ফেঁসে গিয়েছেন তারা শিক্ষা অর্জন করেন। আগামী দিনে এই শিক্ষা আপনাকে মানি কামাতে সাহায্য করবে, রাইট? এই শিক্ষাটাই ডিসেম্বরে, যে শিক্ষাটা আপনি অর্জন করছেন, ঠিক আছে? তো স্টপ লস রাখেননি, হিউজ পরিমাণ নেগেটিভ পোর্টফোলিও হোল্ড করছেন। ভালো কয়েনগুলোতে শিফট হতে পারেন। যদিও আমি বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করছি এখন শিফট হওয়ার সময় নয়। কারণ মোটামুটি একটা পাম্প মার্কেটে চলে এসেছে। আর বিটিসির ক্ষেত্রে কি বললাম? বিটিসি মোটামুটি আমাদের উইকলি টাইম ফ্রেম হিসেবে একটু সামারি করে দেই। উইকলি টাইম ফ্রেম হিসেবে মোটামুটি আমাদের $৯৮,০০০ আমাদের যে উইকলি টাইম ফ্রেমের মেজর যে রেজিস্ট্যান্স সেটা থাকবে, ঠিক আছে? সুতরাং $৯৮,০০০ এর আশপাশে কিন্তু যে আমাদের যেতে পারে বিটিসি। অ্যান্ড নেক্সট বর্তমানে আমাদের এখানে ইমব্যালেন্স রয়েছে। এটাও রিজেকশন হিসেবে কাজ করবে। তবে দেখতে হবে এখানে কিভাবে রিঅ্যাক্ট করবে। অর্থাৎ মোট কথা সামারিটাই, মার্কেটে আমাদের চার্টের উপর সবসময় নজর রাখতে হবে। মোটামুটি ভালো রকমের একটা পাম্প চলে এসেছে। কারেকশন আসলেও ঘাবড়ানোর কিছু নেই। দেন কিন্তু এগেইন কিন্তু আমাদের স্ট্রাকচার উপরের দিকে যাওয়ারই সম্ভাবনা থাকবে এজ এ শর্টার টাইম ফ্রেমে, ঠিক আছে? আর ডেইলি টাইম ফ্রেমে আপনারা বুঝতেই পারছেন যে এর উপরে মোটামুটি ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, আ কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, জয়েন করে নিবেন। টেলিগ্রামে আমরা আপডেট শেয়ার করে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।